হাজার দরুদ শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। শ্রোতা মণ্ডলী, হয়তো আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হলো দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য। অর্থাৎ আল্লাহর সাহায্য পেতে গেলে আল্লাহ সুবহানাহু তাআলাকে আপনাকে ডাকতে হবে। সেই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনার পূর্বে একটি অতীব জরুরি বা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে নিই, যাতে করে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ঈমানের মধ্যে যেন বৃদ্ধি দেন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সূরাতুল আনফাল আয়াত নম্বর 2, 3 এবং 4 মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা লাহুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ সুবহানাহু তাআলা এই 3টি আয়াতের মধ্যে মুমিনদের 5টি আলামত তিনি বললেন। মুমিন হওয়ার জন্য 5টি নিশানি তার মধ্যে পাওয়া যাবে। প্রথম নম্বর নিশানি হচ্ছে, প্রথম নম্বর আলামত হচ্ছে, যখন আল্লাহ সুবহানাহু তাআলার কথা তার সামনে যখন প্রকাশ করা হবে, তার সামনে যখন বয়ান করা হবে, তার সামনে যখন আলোচনা করা হবে, তখন তার অন্তর থরথর থরথর করে কাঁপতে থাকবে। দ্বিতীয় নম্বর আলামত আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের যখন কোনো আয়াত তার সামনে যখন পরিবেশন করা হবে, তার সামনে যখন স্থাপন করা হবে, তখন তার ঈমানের মধ্যে বৃদ্ধি পাবে, তার ঈমান বাড়বে। তৃতীয় নম্বর আলামত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কাউকে তাওয়াক্কা করবে না, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কাউকে ভরসা করবে না। চতুর্থ নম্বর আলামত হচ্ছে নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। এবং চতুর্থ নম্বর আলামত হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার রিজিক থেকে তারা খরচা করবে। উলাইকা লাহুমুল মুমিনুনা হাক্কা। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। বলার উদ্দেশ্য হলো এটাই যে যাদাতুহুম ঈমানা, আপনার ঈমানের মধ্যে বৃদ্ধি পাবে। কখন? যখন আপনি কোরআনের আয়াত আপনার সামনে পরিবেশন করা হবে। আপনি একটু ভেবে দেখুন, একটু লক্ষ্য করে দেখুন, আজ থেকে 5 বছর আগে যে আব্দুর রহমান যেরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত, যেরকমভাবে তার সকাল হতো 9টার সময়, আদৌ কি সে আব্দুর রহমান বা আব্দুর রহিমের ওই কি অবস্থা আছে? যদি তার অবস্থা যদি সেই রকমই আছে, তাহলে জানতে হবে তার ঈমানের মধ্যে কোনো বৃদ্ধি হয়নি। তার জুম্মার দিনে কেবলমাত্র একটা ডিউটি পালন করার জন্য এখানে আসা হয়। বলার উদ্দেশ্য হলো এটাই যে আজকে যে বক্তব্যটা আপনাদের সামনে আলোচনা করা হবে, আজকে বলে নয়, যেই বক্তব্য আপনার সামনে আলোচনা করা হোক না কেন, সেটা জুম্মার দিনে হোক বা অন্য দিনে হোক, কোরআন এবং হাদিসের আলোচনা যদি আপনার সামনে করা হয়, যদি ইঞ্চিত পরিমাণ যদি আপনার পরিবর্তন জীবনের মধ্যে থেকে যদি না ঘটেছে, তাহলে জানতে হবে আপনার ঈমানের মধ্যে বৃদ্ধি ঘটেনি। আলোচনা করতে চলেছি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু তাআলা সাড়া দেবেন। এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বা মনোযোগ সহ শোনার জন্য আপনাদের কাছে এই আবেদনটা রাখলাম। আল্লাহ সুবহানাহু তাআলার আয়াত উদ্ধৃতি দিয়ে যদি আপনারা শুনেন, এর উপকারটা কি হবে? যাদাতুহুম ঈমানা, ঈমানের মধ্যে বৃদ্ধি পাবে। আসুন বক্তব্যের মূল বিষয়ের দিকে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সাহায্য করবেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আলোচনা করে নিই যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বালা মুসিবত আসে কেন? কিসের কারণে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বালা মুসিবত আসে? বালা মুসিবত আসে তখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা চাই। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সূরাতুর রুম আয়াত নম্বর 41,
জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে যত ধরনের বিপদ আপদ আছে, পৃথিবীর মধ্যে যত ধরনের বালা মুসিবত আছে, সেটা হোক না ভাইরাস নামক বালা মুসিবত, সেটা হোক না আমফান নামক ঝড়, সেটা হোক জোশ নামক ঝড়, সেটা হোক বুলবুল নামক ঝড়, যত ধরনের পৃথিবীর মধ্যে বালা মুসিবত আছে, এই প্রত্যেকটা বালা এবং মুসিবত আসার কারণ হচ্ছে তোমাদের কৃত এবং কর্মের ফল। তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার কথাকে যখন অমান্য করো, ইসলামের কথাকে যখন তোমরা অমান্য করো, ইসলাম থেকে তোমরা যখন খারিজ হয়ে যাও, ইসলামের হুকুম আহকাম থেকে তোমরা যখন দূরে হয়ে যাও, যখন তোমরা সীমা লঙ্ঘন করো, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে একটা বিপদ এবং আপদ দেয়, যাতে করে লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তার স্বাদ তোমাদেরকে যেন চাখায়, আর ওই স্বাদ যখন চাখবে তখন আল্লাহ সুবহানাহু তাআলাকে তোমরা স্মরণ করবে, আর সেই সময় হবে কি আল্লাহ সুবহানাহু তাআলার দিকে তোমরা কিছুটা হলেও তোমরা ফিরে আসবে। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 155, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি, কখনো কখনো ভয় দেখিয়ে, কখনো কখনো ক্ষুধার্ত অবস্থায় রেখে, কখনো কখনো তোমাদের জান এবং মাল দিয়ে, এবং কখনো কখনো তোমাদের মালকে ছিনিয়ে নিয়ে, অর্থাৎ মালের তাঙ্গি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করে থাকি। ওয়াবাশশিরিস সাবিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তিকে আপনি খুশখবরি শুনিয়ে দেন যে এই সময় সবর করেছে, আর শুধু সবর করেনি। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আর যখন তাদের উপরে মুসিবত এসেছে, ক্বালু ইন্না লিল্লাহ, তখন তারা বলেছে নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং পুনরায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, তারই দিকে যেতে হবে। এই আয়াত আমাদেরকে এই কথাই শিক্ষা দেয়, মাঝে মাঝে আমাদের ওপরে আল্লাহ সুবহানাহু তাআলার পরীক্ষা আসে, আমাদের ওপরে বিপদ আপদ আসে, তখন কি করতে হবে? আল্লাহ সুবহানাহু তাআলার দিকে প্রত্যাবর্তন হতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলার দিকে রুজু হতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলাকে কিভাবে ডাকতে হবে সেটাও আল্লাহ সুবহানাহু তাআলা শিখিয়ে দিচ্ছেন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সূরাতুল মুমিন আয়াত নাম্বার 60, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের প্রভু তোমাদেরকে বলছে উদউনি, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেবো, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেবো। মহান আল্লাহ সুবহানাহু তাআলা এ কথা বললেন না উদউনি, তোমরা আমাকে ডাকো, শুধু এতটুকুই বললে পারতেন, মানুষকে আরও সুন্দরভাবে প্রকাশ করে দিলেন, মানুষের অন্তরের মধ্যে যেন কোনো সন্দেহর অবকাশ যেন না থাকে। তিনি বললেন তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব। সূরাতুল বাকারা আয়াত নম্বর 186 আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 186 তে মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দাদেরকে তুমি বলে দাও, তারা যদি জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা কোথায় আছে, তাদেরকে বলে দাও ইন্নী করিব, আমি অতীব নিকটবর্তী, আমি অতীব নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমাকে ডাকে, যখন কেউ আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে আমি সাড়া দিই, তার আহ্বানে আমি তাকে সাড়া দিই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যখনই কেউ আমাকে ডাকে তখনই তার ডাকে আমি সাড়া দিই। মহান আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আরও বলেন সূরাতুল আরাফ আয়াত নম্বর 55, তিনি বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, কিভাবে ডাকতে হবে সেটাও মহান আল্লাহ সুবহানাহু তাআলা শিখিয়ে দিচ্ছেন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা মহান আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকো, তোমাদের প্রভুকে ডাকো, তোমাদের সৃষ্টিকর্তাকে ডাকো, তোমাদের মালিককে ডাকো। কেমনভাবে? বিনয়ের সঙ্গে, কাকুতির সঙ্গে, মিনতির সঙ্গে। আর কখন ডাকো? যখন পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়বে, পৃথিবীর মানুষ কেউ জেগে থাকবে না, পশু পাখি সব ঘুমিয়ে পড়বে,
করে রাতের অন্ধকারে ছুপি ছুপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের অন্ধকারের কথা বললেন? কারণটা কি ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কানা নিসফুল লাইল, যখন রাত্রি অর্ধেক হয়ে যায়, রাত্রি যখন অর্ধেক হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানটাকে খুলে দেন, আসমানের প্রত্যেকটা দরজাকে তিনি খুলে দেন। ইউনাদি মুনাদি, তারপরে একজন ডাকনেওয়ালা, অর্থাৎ ডাকনেওয়ালাকে বলতে গিয়ে অধিকাংশ মুহাদ্দিসরা তিনারা একথাই প্রকাশ করেছেন, এখানে ডাকনেওয়ালা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই ডাকেন। তিনি নিজেই পৃথিবীর মানুষদেরকে ডেকে বলেন, এই তোমাদের মধ্যে কে আছো, কে তোমাদের মধ্যে বিপদে আছো, কার কি দরকার আছে তোমরা সব আমার কাছে চেয়ে নাও, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আমরা পাই না কেন? কেন আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারি না? তার কারণ হচ্ছে এটাই যে আমরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাইনি। পৃথিবীর মানুষের কাছে আপনি যখন চাইতে যাবেন, একটা জিনিস একবার দেবে, 2 দিন দেবে, 3 দিন দেবে, 5 দিন দেবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষকে তুমি চাইলে তারা কষ্টবোধ করে, তারা বিরক্ত হয়ে যায়। আর আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দা যখন আমার কাছে না চাই, তখন তার উপরে আমি রাগান্বিত হয়ে যাই, তার উপরে আমি বিরক্ত হয়ে যাই, তার উপরে আমি অতিরিক্ত আমি রাগান্বিত হয়ে যাই। আমরা ডাকি না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে আরও বিপদ আপদ আমাদের উপরে তিনি তৈরি করে রেখেছেন। হাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2139, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জনাব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা কেউ বদলাতে পারবে না, কেউ চেঞ্জ করতে পারবে না, একমাত্র একটা জিনিস ছাড়া, ইল্লা দোয়া, কেবলমাত্র দোয়া ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কোনো মানুষ যখন আমাকে চায় তখন তার হাতটাকে আমি ফিরিয়ে দিতে পারি না। তার জন্য তার ভাগ্যে যদি কিছু লেখা ছিল, আমি তার ভাগ্যকে পরিবর্তন করি। আপনি কিভাবে বলতে পারলেন শবে বারাত বা শবে বারাত একটা ভাগ্যের রাত্রি, সেই রাত্রিতেই নাকি আপনার ভাগ্য নির্ধারণ করা হয়, সেই রাত্রিতেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি তো প্রকাশ করে দিলেন যে যখনই মানুষ চায় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যে যেটা ছিল সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। সেটা যদি খারাপ জিনিস হয়, অর্থাৎ দোয়া এমন একটা জিনিস যে মানুষের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করতে পারে। দ্বিতীয় আর কোনো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3370, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি আদ-দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে মাহবুব, সব থেকে প্রিয়, সব থেকে মর্যাদাপূর্ণ জিনিস হলো দোয়া। দোয়ার থেকে মর্যাদাপূর্ণ জিনিস আর কিছুই হতে পারে না। এই কোরআনী আয়াত এবং আহাদিসে নববী এই কথার উপরেই সাক্ষী দেয় যে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেবো। আমরা এখনো পর্যন্ত বিপদে কেন আমাদের লাইফ এখনো পর্যন্ত চেঞ্জ হচ্ছে না, কেন এখনো পর্যন্ত আমরা বেনামাজি হয়ে আছি? এর একমাত্রই কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখনো সঠিকভাবে ডাকেননি, তাই আপনি এখনো পর্যন্ত বিপদে। আসুন এখন আলোচনা করা হবে ইতিপূর্বে যে নবী আউলিয়া পয়গম্বর তিনারা কেমনভাবে ডেকেছিলেন, তার কিছু দৃষ্টান্ত, তার কিছু উদাহরণ, তার কিছু নমুনা আপনাদের সামনে পেশ করা যাক, যাতে করে জিনিসটা আর একটু বুঝতে সুবিধা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আউলিয়া পয়গম্বরদেরকে কীভাবে তিনাদের উপরে মুসিবত এসেছে আর কেমনভাবে সেই মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করেছেন। হাতে জাকারিয়া আলাইহিস সালাম সূরাতুল ইমরান আয়াত নম্বর 38 তিনি বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। স্মরণ করো সেই সময়কে যখন জাকারিয়া আলাইহিস সালাম তিনি বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন, এমন একটা অবস্থা, এমন একটা সময় যে সময় তিনার স্ত্রীও পর্যন্ত বাচ্চা দেওয়ার সময়কে শেষ করে ফেলেছেন। এমন একটা সময়ে তিনারা পৌঁছে গেছিলেন যে সময়ে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ
মানুষের যে একটা বয়স থাকে, এই বয়স পর্যন্ত মানুষ বাচ্চা দিতে পারবে। যখন তার বয়স পূর্ণ হয়ে যায়, বয়স যখন অতিক্রম হয়ে যায়, তখন সে আর বাচ্চা দিতে পারে না, তার সেই ক্ষমতা থাকে না। জাকারিয়া আলাইহিস সালাম তিনার বয়স শেষ হয়ে গেছে, 80-90 পর্যন্ত তিনি পৌঁছে গেছেন, তবু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই আশা নিয়ে দোয়া করছেন যে তিনি তো দেনেওয়ালা, তিনি তো সব থেকে বেশি দোয়া কবুল করনেওয়ালা, তিনার থেকে বেশি দোয়া কেউ কবুল করতে পারে না। তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু তাআলা। তিনি এই আশা নিয়ে তিনি দোয়া করতেই আছেন। ওয়া জাকারিয়া, এছাড়াও সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 89 মধ্যে তিনি বলেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একাই করে দিও না, তুমি আমাকে অনাথ ছেড়ে দিও না, তুমি আমাকে একাই করে দিও না, তুমি আমাকে একটা নেক সন্তান দাও, তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ সুবহানাহু তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথাকে তিনি শুনলেন। 1 নয় 2 নয় 70-80 বছর ধরে তিনি এই দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া তিনি কবুল করলেন। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 90 এর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। লাস্ট পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা তার দোয়াকে কবুল করলেন এবং একটি সন্তান দিলেন, যে সন্তানের নাম ছিল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। পরবর্তীতে গিয়ে তিনিও পর্যন্ত নবী হয়েছিলেন। আর আজকে যদি আমাদের সন্তান না হয়, আমরা কোথায় যাই? কখনো তো আজমির, কখনো তো ফুরফুরা, তো কখনো তো বিভিন্ন জায়গায় মানত দিয়ে আসি যে আমার সন্তান হচ্ছে না, আমাকে একটা সন্তান দাও। হে পীর সাহেব, হে বলি সাহেব, হে বুজুর্গ সাহেব, আমার সন্তান হচ্ছে না, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আপনাকে এই এই জিনিস আমি হাদিয়া করছি। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সূরাতুশ শূরা আয়াত নম্বর 49 এবং 50-এর মধ্যে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাববিজুহুন্না যুকরান ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ সুবহানাহু তাআলা যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, আল্লাহ সুবহানাহু তাআলা যাকে চান তাকে উভয় অর্থাৎ পুত্র এবং কন্যা দুটাই সন্তান দান করেন, এবং যাকে চান না তাকে কিছুই দেন না, অর্থাৎ বাঁঝ করে রেখে দেন, আকিম করে রেখে দেন। এই আয়াত এ কথাই প্রকাশ করে, সন্তান দেনেওয়ালা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সন্তান দেন, যার দৃষ্টান্ত হযরত জাকারিয়া আলাইহিস সালাম দিলেন। এবং সূরাতুশ শূরা আয়াত নম্বর 49 এবং 50 এ কথাই সাক্ষী দেয়। যদি আরেকটু লক্ষ্য করে দেখি, সূরাতুল ফাতির আয়াত নম্বর 14-তে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলেন যে তোমরা যাকে ডাকছো সে তোমাদের ডাকে কখনোই সাড়া দেবে না। ইনতাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যাকে তোমরা ডাকছো, যে আউলিয়াকে তুমি ডাকছো, যে পীর সাহেবকে তুমি ডাকছো, যে বুজুর্গ সাহেবকে তুমি ডাকছো, সে তো মৃত্যুবরণ করেছে, সে তো শুয়ে আছে, সে তোমার ডাকে কখনোই সাড়া দেবে না। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যদিও সাড়া দেয় তর্কের খাতিরে আমি মেনে নিলাম তোমাদের ডাকে সাড়া দিতে পারবে। ইনতাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, তোমাদের ডাকে সাড়া দিতে পারবে, তর্কের খাতিরে 1 মিনিটের মধ্যে মেনে নিলাম। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, তবে এটা মনে রাখবে তোমাদের কোনো উপকার করতে পারবে না। তাহলে যদি আপনি বিপদে পড়েন, আপনি আপনার সন্তান হারা হয়েছেন, সন্তান নেই, সন্তান হচ্ছে না, চাইতে হবে কাকে? মহান আল্লাহ সুবহানাহু তাআলাকে। 1 দিন 2 দিন চাইলে হবে না, 1 দিন 2 দিনে হলো না, 1 মাস 2 মাসে হলো না, 1 বছর 2 বছরে হলো না, যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে চাইতে হবে। এটা জাকারিয়া আলাইহিস সালাম আপনাকে শিখিয়ে দিয়ে গেলেন। আসুন, এছাড়াও আমরা যদি আরেকটু এগিয়ে যাই, হযরতে মূসা আলাইহিস সালামের কথা আমরা সকলেই জানি যে মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে তিনি পৌঁছেছিলেন, বাল্য অবস্থায়, ছোট অবস্থায়, তিনি মুখের মধ্যে কি ভরে নিয়েছিলেন? মুখের মধ্যে তিনি আগুনের টুকরা ভরে নিয়েছিলেন। এই আগুনের টুকরা ভরার কারণে তিনি ছোটোবেলা থেকেই তিনার জিহ্বা পুড়ে যাওয়ার কারণে তিনি তোতলা হয়ে গেছিলেন। তিনার কথা মানুষ বুঝতে পারতো না, তিনার কথা অস্পষ্ট হয়ে গেছিল, স্পষ্ট কথা তিনার বেরোতো না। এই কারণেই হযরত মূসা আলাইহিস সালাম 1টা নয় 2টা নয় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে
10খানা জিনিস চাইলেন। সূরাতুত তাহা আয়াত নাম্বার 25 থেকে নিয়ে 36 পর্যন্ত এই 11টি আয়াতের মধ্যে তিনি 10খানা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন। আর লাস্ট পর্যায়ে গিয়ে শেষ আয়াতে অর্থাৎ 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মূসা তুমি যা যা চাইলে তোমাকে সব দিয়ে দিলাম, তুমি যা যা চেয়েছো তোমাকে একটা জিনিস আমি বললাম না যে এই জিনিসটা তোমাকে দেবো না, তোমাকে সব দিয়ে দিলাম। সূরাতুত তাহা আয়াত নাম্বার 25 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, তুমি আমার সিনাটাকে চওড়া করে দাও, তুমি আমার সদর, তুমি আমার সিনাটাকে প্রশস্ত করে দাও, তুমি আমার সিনাটাকে খুলে দাও, অর্থাৎ আমার ঈমানের মধ্যে আরো বৃদ্ধি দাও। ওয়ায়াসসির লি আমরি, আর আমার কাজটাকে আসান করে দাও। আমার যে তাবলীগের কাজ, রিসালাতের কাজ, মানুষকে বোঝানোর কাজ, এই কাজটাকে তুমি আরও আসান করে দাও। ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার এই জিহ্বার মধ্যে যে জড়তা পানটা আছে, যে তুতলা পানটা আছে, মানুষকে কথা বোঝাতে গিয়ে যখন আমি বোঝাতে পারি না, মানুষ বিরক্ত হয়ে যায়, তুমি আমার তুতলা পানটাকে তুমি ঠিক করে দাও। তারপরে তিনি কি বললেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যাতে করে মানুষ বুঝতে পারে, ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আর আমার পরিবার থেকে আমার একজন সহকর্মী বানাও। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, এই সহকর্মী বলতে গিয়ে আমার ভাই হারুনকে তুমি আমার সহকর্মী বানিয়ে দাও। ওয়াসদুদ বিহি আমরি, যাতে করে আমার কাজটা আরও মজবুত হয়ে যায়, আমি আরও মজবুতভাবে যেন কাজ করতে পারি, আমি একাই ভালো কাজ করতে পারি না। যখন হারুন আমার ভাই, আমার সহকর্মী হবে, দুই ভাই মিলে তাবলীগের কাজ, রিসালাতের কাজ আরও সুন্দর যেন আমি করতে পারি, তাই তুমি আমার ভাই হারুনকে আমার সহকর্মী বানিয়ে দাও, আমার সহকর্মী বানিয়ে দাও। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখশদুদ বিহি আজরি, আর তুমি কি করো, আমার সহকর্মী বানিয়ে দাও বলতে তাকে নবী পর্যন্ত করিয়ে দাও। ওয়াশরিক হুফি আমরি, আমার কাজের সহ, অর্থাৎ আমি যে কাজ করি সেই কাজ করার তাকে হুকুম দাও, অর্থাৎ তুমি আমাকে নবী এবং পয়গম্বর করেছো, আমাকে নবী করেছো, ঠিক সেই রকমভাবে তাকেও পর্যন্ত নবী বানিয়ে দাও। হযরত হারুন আলাইহিস সালামকেও পরবর্তীতে নবুয়ত দেওয়া হয়েছিল। এই রকমভাবেই তিনি দোয়া করতে করতে লাস্ট পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, এ মূসা তুমি যত যা চাইলে তোমাকে সব দিয়ে দেওয়া হলো। তোমার যে তুতলা পানটা আছে, সেই দিন থেকে হযরত মূসা আলাইহিস সালামের তুতলা পান ভালো হয়ে গেছিল। তোমার কথা যে মানুষ বুঝতে পারে না, আজ থেকে তোমার কথা বুঝতে পারবে। তোমার ভাই হারুনকে তোমার সঙ্গী করে দিলাম, তোমার অন্তরকে, তোমার সিনাটাকে আমি চওড়া করে দিলাম, তোমার ঈমানের মধ্যে বৃদ্ধি দিলাম। এই আয়াত এই কথাই প্রকাশ করে, এটাই সাক্ষী দেয় যে যেরকমভাবে হযরত মূসা আলাইহিস সালাম চেয়ে পেয়েছিলেন, যেরকমভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাম চেয়ে পেয়েছিলেন, আজকে যদি আমরাও চাই আমরাও পাবো, কিন্তু পাই না কেন? এই জন্য আমরা পাই না, আমরা চাই না তাই আমরা পাই না। যদি আমরা চাই অবশ্যই আমরা পাবো। আসুন আরও যদি আরেকটু এগিয়ে যাই, হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সকলেই জানি। পৃথিবীর মধ্যে, শুধু পৃথিবীর মধ্যে নয়, কিয়ামতের দিনেও পর্যন্ত তিনি একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন। যখন কোনো মানুষ বাহানা করবে যে আল্লাহ আমার অসুখ হয়েছিল, আমার শরীরের মধ্যে ঘা হয়েছিল, আমি নামাজ পড়তে পারিনি, তখন সেই দিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাকা হবে, তখন তাকে দেখানো হবে যে এর থেকে বেশি বড় কি অসুখ তোমার হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের কি অসুখ হয়েছিল, হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা নবী করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 83 তিনি বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার প্রভুর কাছে ডাক দিয়ে তিনি বলেন, হে আমার প্রভু, আমাকে ভাইরাস আমাকে স্পর্শ করেছে। আপনি তো ভাইরাসটা আজকে জানলেন, 2019 এবং 20 থেকে জানলেন যে ভাইরাস নামক জিনিস
কিছু আছে যেটা মানুষ হয়তো আগে জানতো না, কিন্তু যারা কোরআন এবং হাদিস স্টাডি করেছে, যারা পড়াশোনা করেছে, গবেষণা করেছে, এই রকম ভাইরাস করোনার থেকেও খতরনাক ভাইরাস হযরত আইয়ুব আলাইহিস সালামের যুগে হয়েছিল, হযরত আইয়ুব আলাইহিস সালামের ওপরেই হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর, হে আমার প্রতিপালক, আমাকে ভাইরাস আমাকে স্পর্শ করেছে, ভাইরাস আমাকে লাকড়িয়ে ধরেছে, তুমি আমাকে মুক্তি দাও এই ভাইরাস থেকে, তুমি আমার থেকে ভাইরাসকে দূরে করে দাও। কিসের কারণে? আমার ফ্যামিলি মেম্বার, আমার পাড়া প্রতিবেশী সব আমার থেকে দূরে হয়ে যাচ্ছে। কারণটা কি ছিল? এই আয়াতের পরিবর্তিতে হাদিসের মুহাদ্দিস বা তাফসিরগণ, ইমাম কুরতুবী তিনি এই আয়াতের তাফসিরে তিনি বলেন যে আইয়ুব আলাইহিস সালামের ওই ভাইরাসের কারণে তার শরীর এমনভাবে গলে গেছিল যে তার শরীরের মাংস খসে খসে পড়তে আরম্ভ হয়েছিল। শুধু কেবলমাত্র এই জীব এবং কলিজা ছাড়া শরীরের কোনো এমন একটা জায়গা ছিল না যেখান থেকে মাংস ছাড়তে আরম্ভ করেনি। এত খতরনাক ভাইরাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেই ভাইরাস থেকেও পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যাও তোমার দোয়াকে আমি কবুল করলাম, তোমার শরীরকে আমি সুসবল করে দিলাম, তোমার শরীরকে আবার পুনরায় ওই রকম করে দিলাম এবং তোমার পরিবারকে আবার তোমার কাছে দিয়ে দিলাম। তার পরিবার তার থেকেও পর্যন্ত দূরে হয়ে গেছিল। এই আয়াতগুলো এই কথাই সাক্ষী দেয়, পৃথিবীর মধ্যে যত ধরনের বালা মুসিবত আসুক না কেন, যত ধরনের ভাইরাস আসুক না কেন, আপনাকে যখন ভাইরাস আপনার কাছে এলো, আপনাকে সরকার থেকে আপনাকে হুকুম দেওয়া হলো আপনি স্যানিটাইজ করুন, আপনি অমুক করুন, আপনি তমুক করুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত সুন্দর নির্দেশ দিয়েছেন, তোমাদের কাছে যত ধরনের বালা মুসিবত আসুক না কেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে চাও, তোমরা উজু করো, উজু করতে গিয়ে হাতের মাধ্যমে যত ধরনের গুনাহ করেছো, হাতের মাধ্যমে যত ধরনের তোমার ভাইরাস লেগেছে, প্রত্যেকটা ভাইরাস শেষ করে দেবে যখন তুমি বিসমিল্লাহ বলে এই নিয়ত করবে যে আমি উজু করতে যাচ্ছি। হাতের দ্বারা যত ধরনের পাপ হয়েছে, হাতের দ্বারা যত ধরনের আপনার ভাইরাস লেগেছে, প্রত্যেকটা জিনিস মোচন হয়ে যাবে। এ কথা আপনি কখনোই খেয়াল করেননি বা এ কথা আপনি কখনোই লক্ষ্য করেননি। আসুন আর একটু এগিয়ে যাই। আমরা সকলেই জানি যে পৃথিবীর ইতিহাসের মধ্যে সব থেকে বড় যুদ্ধ সেটা হলো বদরের যুদ্ধ, 17ই রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা বিশাল বড় একটা যুদ্ধ ছিল, যে যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল কেবলমাত্র 313 জন এবং কাফের মুশরিকদের অর্থাৎ আবু জাহেল, আবু সুফিয়ান তার সৈন্যবাহিনী ছিল 1000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহাবাদের কাছে ছিল না কোনো অস্ত্রশস্ত্র, না কোনো এমন জিনিস যে তাদের সঙ্গে লড়াই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী খুব চিন্তিত হয়ে গেলেন, কিভাবে এই মুশরিক কাফিরদের সঙ্গে তাদের সঙ্গে লড়াই করব, তাদের সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না করতে আরম্ভ করলেন, কাকুতি মিনতি করতে আরম্ভ করলেন। এখান থেকে একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করুন যে নবীরাও পর্যন্ত এই আশায় বসে থাকেননি যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কোনো না কোনো একটা সাহায্য আসবে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আমরা তো সাধারণ মানুষ, আমাদের বিপদ হলেই আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি কাকুতি মিনতি করে দোয়া করতে আরম্ভ করলেন। অবশেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও মুহাম্মদকে বলো তার হাতটাকে তুলে নেবে। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু, দোয়া শুধু কবুল করলেন না, কি করলেন? 1000 ফেরেশতা তিনি পাঠালেন। মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 ফেরেশতা পাইদার পেই তিনি আসমান থেকে পৃথিবীর মধ্যে পাঠালেন। পৃথিবীর ইতিহাসের মধ্যে এই যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধের মধ্যে কোরআনের আয়াত প্রথমত বলছে যে 1000 অর্থাৎ প্রথমবারে 1000 পাঠিয়েছিল। বুখারী হাদিসের মধ্যে পাওয়া যায়, সুনানে বুখারীর মধ্যে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জনাবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে 1000 প্রথমবার পাঠানো হয়েছিল, এই রকমভাবে 5 বার ফেরেশতা পাঠানো হয়েছিল, অর্থাৎ 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধটা করিয়েছিলেন।
পরে তিনি সূরাতুল আনফাল বা বিভিন্ন আয়াতের দিকে যদি আরও লক্ষ্য করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারপরে বললেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। শুধু 5000 ফেরেশতা দিয়ে তিনি পাঠিয়ে দিলেন না, একবার দোয়া করলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতবার তিনার দোয়াতে তিনি সাড়া দিলেন, কতবার সাহায্য সহযোগিতা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, এ মুহাম্মদ তুমি এই মুশরিক কাফিরদেরকে তুমি কতল করনি, তোমার সাহাবারাও কতল করেনি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কতল করেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দোয়াটা কবুল করেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। পাঠানোর পর জিবরাইল আলাইহিস সালামকে বললেন মুহাম্মদকে বলো ওই যে বালিগুলো দেখতে পাচ্ছে, ওই যে উহুদের ময়দানে বালিগুলো দেখা যাচ্ছে, তাকে বলো এক মুষ্টি বালি নেবে, তারপরে ওই বালিগুলো মুশরিক কাফিরদের সামনে ছুঁড়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, এ মুহাম্মদ তুমি একবার আমাকে ডাকলে আর আমি থাকতে পারলাম না, তুমি আমাকে একবার ডাকলে আর আমি বদর যুদ্ধ দেখতেই আছি কীরকমভাবে হচ্ছে, আমি তোমাকে আদেশ দিলাম তুমি ওই বালিটা তোলো আর ওই মুশরিকদের চোখে তুমি ছুড়ে দাও। ওই বালি মুশরিকদের 1000 যে সৈন্য প্রথমে ছিল, 1000 সৈন্যর মধ্যে কোনো এমন একটা সৈন্য ছিল না যার চোখের মধ্যে বালিটা ঢুকেনি। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছিল। এইরকমভাবেই আমরাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যদি পেতে চাই, অবশ্যই আমরা পাবো। আপনি এটা কি করে বললেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করে না, তাই বিভিন্ন জায়গায় যাই, সেখানে মানত দিয়ে আসি, ওই বুজুর্গ, ওই আউলিয়া, ওই ওয়ালি, ওই পীর সাহেব আমাদের জন্য দোয়া করে দেন, তার জন্য গিয়ে আমরা মানত করে আসি। পৃথিবীর ইতিহাসে কোরআন এবং হাদিসের দিকে যদি লক্ষ্য করা যায়, এমন কোনো হাদিস নেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে অমুক অমুক ব্যক্তির দোয়া কবুল হয়। হ্যাঁ, কেবলমাত্র 3 ব্যক্তি ছাড়া পৃথিবীতে কোনো ওয়ালি আউলিয়ার দোয়া যে কবুল হবেই এর কোনো গ্যারেন্টি নাই, একমাত্র 3 ধরনের মানুষ ছাড়া। প্রথম নাম্বার হচ্ছে যে পিতামাতার দ্বারা থেকে আপনি পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, যে পৃথিবীর মুখ আপনি আপনার পিতামাতার দ্বারা থেকে আপনি দেখতে পেয়েছেন, সেই পিতামাতার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কারেন্টের থেকেও বেশি গতিতে কবুল হয়। এই জন্য প্রথম শর্ত হচ্ছে যে পিতামাতার অবাধ্য কখনোই হবেন না। গত সপ্তাহে এর আগে আলোচনা করেছিলাম যে 3 ধরনের মানুষ কখনোই জান্নাতে যাবে না, তার মধ্যে এক ধরন হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান কখনোই জান্নাতে যাবে না। আপনার মা যদি মুশরিকাও যদি হয়, আপনার মা যদি বেধর্মীয় যদি হয়, আপনার মা যদি এক ওয়াক্তের নামাজ যদি না পড়ে, আল্লাহকে যদি অস্বীকার পর্যন্ত করে, তবুও তার কথা মানতে হবে। যদি ইসলাম বিরোধী কথা যদি বলে সেইটাকে ছেড়ে দিয়ে বাকি যদি আপনাকে কোনো কথা বলে সেটা আপনাকে মানতে হবে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর আদেশ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর নির্দেশ। দ্বিতীয়, ওই ব্যক্তি মজলুম ব্যক্তি যার উপরে জুলুম করা হয়েছে, ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি দোয়া করে, সেটা বদদোয়া হোক বা দোয়া হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি সে দোয়া বা বদদোয়া করে অতীব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। এই জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে কাউরির ওপরে কখনোই অত্যাচার বা জুলুম করবেন না। তৃতীয় নম্বর শর্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন মুসাফির ব্যক্তি সফর থেকে এসেছে, সফর থেকে আসা ব্যক্তির ওপরে কখনোই অত্যাচার করবেন না। ওই মুসাফির ব্যক্তির দোয়া অতীব তাড়াতাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। এই জন্য কোনো মুসাফির ব্যক্তি এসেছে, তার লালন পালন করা, তার দেখভাল করা, তার খিদমত করা, এটা আপনার একটা আপনার ইমানি একটা কর্তব্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 ধরনের মানুষকে যেরকমভাবে পারমিশন দিয়েছেন তাদের বদদোয়া থেকে আমরা যেন বেঁচে থাকি, এবং তাদেরকে সব সময় আমরা এই কথাই বলি যে আমাদের জন্য দোয়া করুন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বালা এবং মুসিবতকে দূর করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা